তো বন্ধুরা, আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি কভার করতে চলেছি। সেটা হলো দুটো ট্রান্সফরমার, যেটা এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে টোরয়েডাল ট্রান্সফরমার, যেটা এখানে রাউন্ড শেপে দেখতে পাচ্ছ, আর আরেকটা হলো ইআই কোর বেস ট্রান্সফরমার। তো বিভিন্ন জায়গায় অ্যাম্পলিফায়ার, স্টেবিলাইজার, বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট, বিভিন্ন জিনিসে এগুলো ইউজ হয়ে থাকে। তবে ট্রান্সফরমার এই দুটো ধরনের কেন, তো দুটোর মধ্যে ইন ডিটেল আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, অনেক কিছু জানতে পারবে এটার থেকে। তো দুটো ডিজাইন কেন, দুটোর মধ্যে কোনটার কি স্পেসিফিকেশান, কোনটা ভালো, কিসের জন্য, কোনটা খারাপ, সব কিছু আমি এই ভিডিওটার মধ্যে পুরোটা আমি ডিসকাস করতে চলেছি। তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে। তো কন্টিনিউ করা যাক। সবার প্রথমে আসি এটা শেপ নিয়ে। তো টুরয়েডাল ট্রান্সফরমারের ক্ষেত্রে যদি বলি, এখানে শেপটা দেখতে পাচ্ছ রাউন্ড, তাই না? এখানে কি হয় না, মেনলি যে কপারগুলো থাকে সেটা বাইরে এক্সপোজ থাকে, তারপরে বাইরের থেকে এটা একটা প্লাস্টিক র্যাপিং বা অনেকে কাপড় দিয়ে কিছু এরকম র্যাপিং করা থাকে। আর এটার ভেতরে একটা রাউন্ড শেপের কোর থাকে, আর যে কয়েলটা ওটা কন্টিনিউয়াস কোর থাকে। কিন্তু ইআই শেপের মধ্যে কি থাকে, এই ট্রান্সফরমারের মধ্যে যেটা চৌকো টাইপ, এটার মধ্যে ইআই টাইপের শেপের প্লেট বসানো থাকে, যেটার মধ্যে এয়ার গ্যাপ থাকে, ঠিক আছে? তারপরে নেক্সট যদি আসি যে এটার মধ্যে দুটোর মধ্যে নয়েজ কেমন, তো টোরয়েডাল ট্রান্সফরমারের ক্ষেত্রে নয়েজ খুব কম। আর বেসিক্যালি যেটা হচ্ছে মেকানিক্যাল হাম, ইএমআই যেটা থাকে, এটার মধ্যে খুবই কম দেখতে পাওয়া যায়, মানে প্রায় নেগলিজিবল বলা যেতেও পারে। এবার ওটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করছে যে ব্র্যান্ড কিভাবে সেটা ডিজাইন করছে। অবশ্যই যে কপার যে কোডটা ইউজ করা হচ্ছে সেটা যেন অক্সিজেন ফ্রি কপার হয়, তাহলে সেটা খুব ভালো হয়, প্রাইমারিতে হোক বা সেকেন্ডারিতে, তো সেটা খুব ভালো হয়। আর যেটা ইআই প্লেটেড ট্রান্সফরমার যেগুলো, এটার মধ্যে নয়েজ রেশিও খুব বেশি হয়, আর মেকানিক্যালি যে নয়েজগুলো হয় ইএমআই, সেই নয়েজটা খুব পরিমাণ বেশি হয়। তো যে কারণে এই ধরনের ট্রান্সফরমারগুলো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে না ইউজ করাই ভালো। কারণ কি হয় না, এটা যদি কোনো রকম প্রি অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলিফায়ারের কাছাকাছিতে থাকে, তাহলে এটার থেকে যে প্রডিউস হওয়া ইএমআই নয়েজ, সেটা প্রি অ্যাম্পলিফায়ার বা অ্যাম্পলিফায়ার ক্যাচ করে নেবে, তো ওটার মধ্যে এক্সট্রা আননেসেসারি নয়েজ অ্যাড হয়ে যাবে। কিন্তু টোরয়েডাল ট্রান্সফরমারের ক্ষেত্রে সেটা নয়। এটাকে যদি একদম কাছেও রেখে দেওয়া হয়, তারপরেও এখানে সেই নয়েজটা অনেকটাই কম হবে, একদম আসবে না সেটা বলবো না, তবে অনেকটাই কম হবে। তারপরে যদি আসি যে এটার ইউজ কিসে হয়, টোরয়েডাল ট্রান্সফরমার আগেই বললাম, বিভিন্ন হাই প্রিসিশন অডিও ফাইল যেগুলো গ্রেডেড হয় ক্লাস এ বা ক্লাস এবি গ্রেড যেসব অ্যাম্পলিফায়ার, সেইগুলোতে এই টোরয়েডাল ট্রান্সফরমার ইউজ হয়। এছাড়াও অনেক মেডিকেল ডিভাইস এবং বিভিন্ন ধরনের যেগুলোতে খুব নয়েজ রেশিও খুব কম দরকার, আর হচ্ছে খুব হাই এফিসিয়েন্সি দরকার, সেই ধরনের ইকুইপমেন্টের ক্ষেত্রে টোরয়েডাল ট্রান্সফরমার ইউজ হয়। আর আই কোর বেস যে ট্রান্সফরমারগুলো, এগুলো মেনলি ইউজ হয় ইন্ডাস্ট্রিয়াল গ্রেড হেভি ডিউটি টাইপের জায়গায়, এগুলো ইউজ হয়ে থাকে। তার কারণ এটার লো কস্টিংয়ের জন্য, এটার ডিজাইনটা রোবাস্ট হয়, আর লো কস্টিংয়ের জন্য এটা ইউজ হয়ে থাকে। এবার যদি আসি এটার এফিসিয়েন্সিতে, টোরয়েডাল ট্রান্সফরমারের এফিসিয়েন্সি থাকে 95 থেকে 98%, যেখানে ইআই কোর বেস ট্রান্সফরমারের এফিসিয়েন্সি থাকে 85 থেকে 90%-এর মতন। তাও সেটা যদি প্রপার কপারের সাথে সেটা যদি ডিজাইন করা হয়ে থাকে তাহলে। এরপরে আসি ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ইন্ডিয়াতে নেই বলবো না, আছে অনেক জায়গাতেই, তবে টোরয়েডাল ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং কস্টটা অনেক বেড়ে যায়, কারণ এটা নর্মালি হ্যান্ডমেড বানানো খুবই কঠিন হয়। আর যে মেশিনগুলো এটার মধ্যে ইউজ করা হয় সেটা খুবই হাইটেক, হাই প্রিসিশন মেশিন এটার মধ্যে ইউজ করা হয়, যেটার জন্য এটার কস্টটা অনেকটা হাই হয়ে যায়। তার উপর কোরগুলোকে, এই কোরের মধ্যে কয়েলগুলোকে বারবার ঘুরিয়ে এদিক ওদিক করে যেটা এটা তৈরি করা হয়, যে কারণে এটা অনেকটা কস্ট এফেক্টিভ হয়ে যায়। কিন্তু সেই জায়গায় সব থেকে লো কস্টে তৈরি হয় ইআই কোর বেস ট্রান্সফরমার, কারণ এটা অনেকেই বাড়িতে হ্যান্ডমেডও তৈরি করতে পারে, আর এটার মধ্যে কম্পোনেন্টসও খুব কম,
যে কারণে লো কস্টেও এটা তৈরি হয়ে যায়। আর বিভিন্ন এখন ইন্ডিয়াতে তৈরি হয়েছে, অনেকে আছে ডিআইওয়াই টাইপওয়ালা যারা, তো তারা এগুলো তৈরি করছে। তো ব্র্যান্ডেড নেওয়া খুব ভালো, যদি খুবই হাই প্রিসিশন কোনো অ্যাম্পলিফায়ার বা এরকম কিছু ডিভাইসে এটা ইউজ করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে ব্র্যান্ডেডের দিকে যাওয়া ভালো। আদারওয়াইজ যদি নিজের বাড়িতে ইউজ করার জন্য ডিআইওয়াই কোনো জিনিস, সেক্ষেত্রে যারা লোকাল যারা ডিলার আছে তাদের থেকে এটা বানিয়ে নেওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে একটা সুবিধা হয় যে নিজের মতো ভোল্টেজ আর অ্যাম্পিয়ার রিকোয়ারমেন্টে কাস্টমাইজ করা যায়। তো আমার এটা একটা কাস্টমাইজ ডিজাইন করা ছিল, তো যেটার মধ্যে আমার একটা 18-0-18 আর 24-0-24, 12-0-12 আর 0-12 একটা করে লাইন করা আছে। তো তারপরে আসি যে রিপেয়ারিং। কোনো কারণে যদি টোরয়েডাল ট্রান্সফরমার খারাপ হয়, তখন এর সব ওয়াইন্ডিংকে ওপেন করে আনইনস্টল করে তারপর আবার কারেক্ট করে আবার রিওয়াইন্ডিং করা, এগুলোতে প্রচুর ডিফিকাল্ট এটা হয়ে যায়, তার সাথে এটা অনেক কস্টলি হয়ে যায়। সেই ক্ষেত্রে ইআই ট্রান্সফরমারের ক্ষেত্রে সেরকম প্রবলেমটা নেই, এটা ওপেন করা খুবই ইজি আর এটাকে রিওয়াইন্ডিং করা খুবই সহজ। এটা রিপেয়ারিংয়ে খুব একটা বেশি কস্ট হয় না, এটা খুব কম খরচায় হয়ে যায়। এরপরে যেটা মেন জিনিস সেটা হলো এটার মধ্যে যে কয়েলগুলো থাকে, যখন পাওয়ার এটার মধ্যে ইনপুট দেওয়া হয় মেন পাওয়ার, তখন এটার কোর স্যাচুরেশন ইনরাস কারেন্ট অনেকটা হাই হয়ে থাকে, যে কারণে অনেক সময় এমসিবি ট্রিপ হয়ে যেতে পারে, এমসিবি পড়ে যেতে পারে। তো সেটার জন্য এটার মধ্যে পাওয়ার লাইনে অবশ্যই একটা ইনরাস কারেন্ট লিমিটার অথবা সফট স্টার্টার ইউজ করতে হবে। কিন্তু ইআই কোর ট্রান্সফরমারের ক্ষেত্রে সেরকম দরকার পড়ে না ছোটোর ক্ষেত্রে, তবে যদি সেটা হাই লোডেড হাই অ্যাম্পেয়ারের হয় তাহলে অবশ্যই এটাতেও সেম সফট স্টার্টার ইউজ করতে হবে। এবার যদি বলি কিছু বেনিফিটের কথা টোরয়েডাল ট্রান্সফরমারে, এটার ক্ষেত্রে কি হয়, যদি টোরয়েডাল ট্রান্সফরমার আর ইআই ট্রান্সফরমার দুটো যদি সেম ভিএ রেটিংয়ের হয়, তাহলে দেখতে পাওয়া যাবে যে টোরয়েডাল ট্রান্সফরমারের হাইটটা, মানে এই সাইটের যে হাইটটা, এটা ইআই এর থেকে অনেকটা কম হয়। তো অ্যাম্পলিফায়ার যেটা হয় সেটা অনেকটা স্লিম বানানো যেতে পারে, আর ওয়েটটাও অনেকটা কম হয়ে থাকে ইআই কোরের থেকে। আর ইআই কোরের ক্ষেত্রে কি হয় না, এই যে হাইটটা থাকে এই হাইটটা অনেকটা বেড়ে যায়, তো অনেকটা বাল্কি হয়ে যায়। তো দেখতে অ্যাস্থেটিক প্লাস পাওয়ার এফিসিয়েন্ট দুটোর দিক থেকেই দেখলে টোরয়েডাল ট্রান্সফরমার সব থেকে বেস্ট হয়। এমন না যে ইআই যে ট্রান্সফরমার ওটা বেস্ট নয়, এটাও ভালো, এটাও অনেক জায়গায় ইন্টেনশনালি ইউজ করা হয়। সেটা এই যেমন ধরো কিছু টিউব বেস অ্যাম্পলিফায়ার বা পুরোনো টাইমের অ্যাম্পলিফায়ারগুলো, যেখানে এটার থেকে প্রডিউস হওয়া নয়েজ যেটা এক টাইপের সাউন্ডের মধ্যে ওয়ার্মথনেসের কাজ করে, তো ওই ক্ষেত্রে এটা ইন্টেনশনালি ইউজ করা হয়, তবে সেটারও প্রিসিশন অনেকটা মেনটেন রাখা হয়। বেসিক্যালি এতটাই। এরপরে যদি তোমাদের কিছু এক্সট্রা জানা থাকে বা আমি যদি কোনো কিছু পয়েন্ট মিস করে থাকি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্লিজ ভিডিওটা শেয়ার করো, বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, এতে আমি অনেক ইন্সপায়ার হই। অনেক দিন ধরে ভিডিওটা সেরকমভাবে পোস্ট করা হচ্ছে না, তো আমি অনেকটা বিজি থাকি সেই কারণে। তো তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কি টপিকের ওপর ভিডিও দরকার, আমি অবশ্যই ট্রাই করব সেই টপিকের ওপর বানানোর চেষ্টা করব, ইন ডিটেলে কভার করা, অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়ার মতন। তো দেখা হচ্ছে নতুন টিউটোরিয়ালে, বাই।